নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা কথা বলবো। একটা দুর্দান্ত একটা নোটিশ চলে এসছে, ঠিক আছে? এই নোটিশটা আপনাদের ফলো করতে হবে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। 9 থেকে 17ই আগস্ট দিদিদের একটা নতুন দায়িত্ব দিচ্ছে সরকার। সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করতে হবে। অফিসিয়ালি অর্ডার কিন্তু জারি হয়ে গেছে। সমস্ত কিছু এই তথ্য তুলে ধরবো। এই যে 9 থেকে 17 তারিখ আপনি কি কি কাজ করছেন তার একটা ফরম্যাট আপনাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কি কি কাজ করছেন এই ফর্মে লিখতে হবে, দিয়ে জমা করতে হবে, ঠিক আছে? কী কী কাজ করতে হবে, 9 থেকে 17ই আগস্ট দিদিদের কী দায়িত্ব দিচ্ছে সরকার, সমস্ত কিছুই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। 7 তারিখে একটা নতুন অর্ডার প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সরকারি নোটিশ। সেই নোটিশটাই আপনাদের বাংলায় অনুবাদ করে ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। নমস্কার। অঙ্গনওয়াড়ি দিদিরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল অর্ডার জারি করা হয়েছে। আগামী 9 থেকে 17ই আগস্ট পর্যন্ত আপনাদের একটি বিশেষ নতুন দায়িত্ব পালন করতে হবে এবং সেই কাজের শেষে একটি নির্দিষ্ট ফর্ম বা রিপোর্ট পূরণ করে জমা দিতে হবে, ঠিক আছে? সমস্ত কিছুই বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা একদম অফিসিয়ালি নোটিশে দেখে বিস্তারিত আলোচনা করব আপনাদের ঠিক কী কী কাজ করতে হবে, কোন পোর্টাল ব্যবহার করতে হবে এবং সেই কাজের হিসাব কীভাবে ফর্মে লিখে জমা দেবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই কাজটি অত্যন্ত জরুরি বা মোস্ট আর্জেন্ট বলা হয়েছে। দিদিভাইরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভারত সরকারের নারী শিশু বিকাশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের আইসিডি ডিরেক্টর থেকে একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়েছে। মূল বিষয়গুলি আপনাদের সামনে এক এক করে রাখবো। হর ঘর তেরেঙ্গা 2026 অর্থাৎ 2026 হর ঘর তেরেঙ্গা ক্যাম্পেনিং করতে হবে আপনাদের। আগামী 9ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই দেশাত্মবোধক কর্মসূচি পালন করতে হবেই আপনাদের। এবারের এই অভিযানে দুটি বিশেষ লক্ষ্য রয়েছে। প্রথমত, নাগরিকদের মনে জাতীয় পতাকার প্রতি সম্মান বাড়ানো এবং দ্বিতীয়ত আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন করতে হবে। কী কী কাজ করতে হবে, অঙ্গনওয়াড়ি দিদিদের দায়িত্ব কী কী দেওয়া হয়েছে দেখুন। এবার আসুন সহজ ভাষায় জেনে নিই, এই 9 থেকে 17ই আগস্টের মধ্যে আপনাদের কেন্দ্রে কী কী নির্দিষ্ট কাজ করতে হবে। পতাকা উত্তোলন করতে হবে ভারতের ফ্ল্যাগ কোড বা নিয়ম মেনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। বন্দে মাতরম গান অনুষ্ঠান, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, গর্ভবতী মহিলা, দুর্গোদয়ী মা, স্থানীয় মানুষদের একসাথে নিয়ে যৌথভাবে বন্দে মাতরম গানটি গাইতে হবে এবং ছোটোখাটো দেশাত্মকবাদক অনুষ্ঠান আয়োজন করতে হবে। র্যালি বা প্রভাত ফেরি, কেন্দ্র থেকে বাচ্চাদের এবং মহিলাদের নিয়ে ছোট তেরেঙ্গা র্যালি বা প্রভাত ফেরির আয়োজন করা যেতে পারে। সেলফি আপলোড করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মসূচির সময় জাতীয় পতাকার সাথে একটি সুন্দর সেলফি বা ছবি তুলতে হবে এবং সেটি সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপলোড করতে হবে। ফর্মটি কীভাবে জমা দিতে হবে, এবার আসি। কাজগুলো তো করা হলো, কিন্তু এরপর আপনাদের ফর্ম জমা দিতে হবে। আপনারা স্ক্রিনে যে রিপোর্টিং ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, কাজ শেষ করে এটি পূরণ করতে হবে। এই ফর্মে আপনাদের কেন্দ্রের নাম, নোডাল অফিসারের তথ্য, পাশাপাশি নিচের পরিসংখ্যানগুলো লিখে জমা দিতে হবে। কতগুলো জায়গায় পতাকা উত্তোলন করা হলো সেই নাম্বারটা লিখতে হবে। মোট কতজন মানুষ এই অনুষ্ঠানে অংশ নিলেন সেটা লিখতে হবে। হর ঘর তেরেঙ্গা পোর্টালে কতগুলো সেলফি বা ছবি আপলোড করা হয়েছে সেটা লিখতে হবে। কতগুলো দেশাত্মবোধক বা বন্দে মাতরম গানের অনুষ্ঠান করেছে সেটা লিখতে হবে। মনে রাখবেন, এই রিপোর্টটির সাথে আপনাদের কেন্দ্রের কর্মসূচি 10 থেকে 20টি ভালো ছবি, ছবি কিন্তু আপলোড করতে হবে এবং অত্যন্ত 5টি ছোট ভিডিও যা 1 মিনিট বা 60 সেকেন্ডের হবে জমা দিতেই হবে। ভিডিওগুলোতে পতাকা উত্তোলন, বন্দে মাতরম গান, তেরেঙ্গা র্যালি এবং পরিচ্ছন্নতা বা স্বচ্ছতার কাজগুলো পরিষ্কারভাবে দেখাতে হবে। আগামী 17ই আগস্টের মধ্যে এই সমস্ত রিপোর্ট উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে দিদিভাইরা বুঝতেই পারছেন, সরকারের তরফ থেকে এটিকে অত্যন্ত জরুরি মোস্ট আর্জেন্ট বলা হয়েছে। তাই আপনারা আপনাদের নিজ নিজ কেন্দ্রে এই কর্মসূচিগুলো সুন্দরভাবে পালন করতে হবে এবং সময় মতো রিপোর্টে
ফরম্যাটটি গুছিয়ে নিন। আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি সঙ্গত এইরকম আরও গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলে ফার্স্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।